আজকে আমরা শিখব স্প্রিং ফ্রেমওয়ার্ক। স্প্রিং হলো একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। মূলত এটা একটা লাইটওয়েট ফ্রেমওয়ার্ক, যদিও এটাকে বলা হয় যে ফ্রেমওয়ার্ক অফ ফ্রেমওয়ার্ক। কারণ স্প্রিংকে অন্যান্য ফ্রেমওয়ার্কের ফ্রেমওয়ার্ক বলা হয়, কারণ এটা প্রোভাইড করে ভেরিয়াস ফ্রেমওয়ার্ক সাচ অ্যাজ স্প্রিংয়ের মধ্যে স্টার্স, হাইবারনেট, এগুলো জেএসএফ, এই সমস্ত ফ্রেমওয়ার্কগুলো সাপোর্ট করে হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক। স্প্রিং ফ্রেমওয়ার্কের অনেক বৈশিষ্ট্য আছে। মূলত হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন মডিউলে থাকে। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে আইওসি হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। ইনভার্সন অফ কন্ট্রোল মানে হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। আমরা দেখব যে আইওসি বা ডিপেন্ডেন্সি ইনজেকশন বলতে কী বুঝি এবং কিভাবে এটাকে মেনটেন করা হয় স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে, সেই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে দেখব। যারা আছে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এওপি, ডাও, কনটেক্সট। এরপরে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ফ্রেমওয়ার্ক সাচ অ্যাজ হাইবারনেট। স্প্রিংয়ের সাথে আমরা হাইবারনেট ইউজ করতে পারি। এই জিনিসগুলো স্প্রিংয়ের মধ্যে ডিফল্টভাবে স্প্রিংয়ের ওআরএম এর মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তো প্রথমে আমরা দেখে আসি যে স্প্রিং ফ্রেমওয়ার্কের কি মডিউল, যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলোর একটা সিনারিও। স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে মোর দ্যান 20 ফিচার্স আছে। এই সমস্ত ফিচারগুলোকে বা 20 মডিউলগুলোকে অর্গানাইজ করা হয়েছে বা গ্রুপ করা হয়েছে। যে সমস্ত ভাগে গ্রুপ করা হয়েছে সেই ভাগগুলো হচ্ছে কোর কন্টেইনার, তারপরে ডাটা অ্যাক্সেস বা ইন্টিগ্রেশন, ওয়েব, আর এওপি অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে ইনস্ট্রুমেন্টেশন এবং টেস্ট। এই কতগুলো মূল গ্রুপে এগুলোকে ভাগ করা হয়েছে। তো আমরা এই মূল গ্রুপের মধ্যে দেখব যে এরকম মূল গ্রুপগুলোর মধ্যে এরকম অসংখ্য মডিউল স্প্রিংয়ের মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্কের যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো আমরা দেখতে পাচ্ছি। টেস্ট মডিউল, তারপরে কোর কন্টেনারের মধ্যে আছে বিন, কোর, কনটেক্সট, তারপরে ইএল এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। এছাড়া অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অ্যাসপেক্টস, ইনস্ট্রুমেন্টেশন এবং ডাটা অ্যাক্সেস বা ইন্টিগ্রেশনের মধ্যে আমরা সিম্পল জেডিবিসি ইউজ করতে পারি। তারপরে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ইউজ করতে পারি, ওএক্সএম, জেএমএস, ট্রানজ্যাকশনস ইত্যাদি বিভিন্ন মডিউল আমরা স্প্রিংয়ের ব্যবহার করতে পারি। আর স্প্রিংয়ের যে ওয়েব ফ্রেমওয়ার্কটা আছে সেটা হচ্ছে ওয়েব এমভিসি। এগুলোর মধ্যে ওয়েব, সাবলেট, পোর্টলেট, স্টার্স, এই সমস্ত কিছু আমরা ওয়েব মডিউলের মধ্যে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখি যে টেস্ট মডিউলের মধ্যে কি আছে। দিস লেয়ার প্রোভাইড সাপোর্ট ফর টেস্টিং উইথ জে ইউনিট, অর্থাৎ আমরা ইউনিট টেস্টিংয়ের কাজগুলো করব হচ্ছে টেস্ট মডিউলের মাধ্যমে। অর্থাৎ টেস্টিং পারপাসের জন্য আমরা জে ইউনিট বা অন্যান্য টেস্টিং ইউনিট ব্যবহার করতে পারি। সেই জিনিসগুলো ব্যবহার করার জন্য টেস্ট মডিউলটা ব্যবহার করা হয়। এরপরে কোর কন্টেনারের যে মডিউলটা আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্প্রিংয়ের কোর কন্টেনারের মাধ্যমে আমরা স্প্রিংয়ের কোর অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে পারি। দ্যাট মিনস স্প্রিংয়ের মাধ্যমে একই সাথে কোর অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করা যায়। এবং স্প্রিংয়ের মধ্যে স্প্রিং আসলে কোনো নির্দিষ্ট সার্ভার বেসড না। দ্যাট মিনস এটা সার্ভার ছাড়াই রান করতে পারে। দ্যাট মিনস আমরা কোর অ্যাপ্লিকেশনের জন্য এটাকে ব্যবহার করতে পারি। তো কোর কন্টেনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোর এবং বিনস আছে। এই কোর এবং বিনসের মধ্যে মূলত আছে হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল বা ডিপেন্ডেন্সি ইনজেকশন। এরপরে আছে হচ্ছে কনটেক্সট, এগুলো সাপোর্ট করে হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনালাইজেশন সাপোর্ট করে। আর এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের আগে ব্যবহার করে আসছি, যেমন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড, যেগুলো আমরা জেএসপিতে শিখে আসছি,
এই ধরনের এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ আমরা এই এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ মডিউলের মধ্যে ব্যবহার করতে পারি। এরপরে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মূলত অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডিউলের মধ্যে আছে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অ্যাসপেক্টস, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। অ্যাসপেক্টসটা হচ্ছে যে this module supports aspect orientation programming in implementation where you can use advice, point cards, etc. আমরা দেখব যে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি। এছাড়া অ্যাসপেক্টস মডিউল প্রোভাইড সাপোর্ট টু ইন্টিগ্রেশন উইথ অ্যাসপেক্ট জে। এগুলো আমরা দেখব যে কীভাবে অ্যাসপেক্ট জে এর মাধ্যমে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা হয়। আর ইনস্ট্রুমেন্টেশনের মডিউলের মধ্যে এটা প্রোভাইড করে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ক্লাস লোডার ইমপ্লিমেন্টেশন, ক্লাস ইনস্ট্রুমেন্টেশন এবং ক্লাস লোডার ইমপ্লিমেন্টেশন। এছাড়া ডাটা অ্যাক্সেস এবং ইন্টিগ্রেশন এই মডিউলটার মধ্যে, অর্থাৎ ডাটা অ্যাক্সেস এবং ইন্টিগ্রেশন মডিউলের মধ্যে আমরা দেখতে পাবো যে জেডিবিসি, ওআরএম, ওএক্সএম, জেএমএস অ্যান্ড ট্রানজ্যাকশনস মডিউলস। দিস মডিউলস বেসিক্যালি প্রোভাইড সাপোর্ট টু ইন্টারাক্ট উইথ ডাটাবেস। মূলত এই মডিউলটা আমরা ডাটাবেসের সাথে ইন্টারাকশন তৈরি করার জন্য ব্যবহার করব। আর লাস্টলি যে ওয়েব মডিউলটা ছিল, সেই ওয়েব মডিউলটা আমরা ব্যবহার করব হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য, যেমন ওয়েব বেস বিভিন্ন ধরনের ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা জেএসপি, সাবলেট এগুলো নিয়ে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য এই মডিউলটা ব্যবহার করব। এখন আমরা দেখব যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ব্যবহারের সুবিধা কী বা অ্যাডভান্টেজ কী। স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে যে সমস্ত সুবিধাগুলো আমরা পাবো, প্রথম পয়েন্টটা হচ্ছে প্রিডিফাইন্ড টেমপ্লেট। এর মধ্যে আমরা প্রিডিফাইন্ড টেমপ্লেটের মধ্যে আমরা দেখব যে জেডিবিসি, হাইবারনেট, জাভা পারসিস্টেন্স এপিআই টেকনোলজি, এই ধরনের টেকনোলজির জন্য প্রিডিফাইন্ড টেমপ্লেট আছে। অ্যাকচুয়ালি প্রিডিফাইন্ড টেমপ্লেট বলতে কি বুঝি, সেটা হচ্ছে এই যে আমাদেরকে এক্সেপশন হ্যান্ডেলিং, কানেকশন ক্রিয়েশন, স্টেটমেন্ট ক্রিয়েশন, তারপরে ট্রানজ্যাকশন কমিট করা, কানেকশন ক্লোজ করা, এগুলোর জন্য আমাদেরকে কোনো কোড লিখতে হবে না। এই সম্পূর্ণ ব্যাপারগুলো হ্যান্ডেল করবে স্প্রিং। আমরা জাস্ট হচ্ছে যে কোডটা লিখবো সেটা হচ্ছে এক্সিকিউটিং দ্য কুইরি অন, এবং ইট সেটস লট অফ জেডিবিসি কোড। সেই হিসাবে এটা অনেক জেডিবিসির কানেকশন ক্রিয়েট করার জন্য বা আদার্স কাজের জন্য, কানেকশন ক্লোজ করার জন্য যে সমস্ত কোডগুলো আমাদেরকে নর্মালি লিখতে হতো সেইগুলো আমাদেরকে লিখতে হবে না। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে লুজ কাপলিং। লুজ কাপলিং এই বৈশিষ্ট্যটাই অ্যাকচুয়ালি ইনভার্সন অফ কন্ট্রোল বা ডিপেন্ডেন্সি ইনজেকশন দেয়। যে এটার মূল ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একটা ক্লাসের মধ্যে অন্য কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি সরাসরি নিউ অপারেটর ব্যবহার করার মাধ্যমে, তখন ওই ক্লাসের অর্থাৎ যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হলো সেই ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের মধ্যে এই ইনভার্সন অফ কন্ট্রোলের মাধ্যমে দেখানো হবে যে এই ডিপেন্ডেন্সিটা কিভাবে কমানো যায়, বা ডিপেন্ডেন্সি ইনজেকশন ফ্রেমওয়ার্ককে ব্যবহার করে। মূলত এটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন। এই ডিজাইন প্যাটার্নটা ব্যবহার করে কিভাবে লুজ কাপলিং অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তারপরে ইজি টু টেস্ট। এখানে যে টেস্ট মডিউলটা আছে সেই মডিউলগুলো আমরা মূলত হচ্ছে যে এটাকে আমরা টেস্ট করতে পারি যে ইউনিটের মাধ্যমে। আর এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন স্টার্স অ্যাপ্লিকেশন, অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে যেমন স্টার্স অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ জাভাবিন অ্যাপ্লিকেশন, এগুলো রান করার জন্য আমাদের একটা নির্দিষ্ট সার্ভারের প্রয়োজন হয়, কিন্তু স্প্রিং ফ্রেমওয়ার্ক ডাজ নট রিকোয়ার এনি সার্ভার। অর্থাৎ স্প্রিং ফ্রেমওয়ার্কের জন্য রান করার জন্য, অর্থাৎ স্প্রিং ফ্রেমওয়ার্কের জন্য কোনো সার্ভার দরকার হবে না, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা ওয়েব যে পেজগুলো ক্রিয়েট করবো সেগুলো রান করার জন্য সার্ভার প্রয়োজন। অর্থাৎ স্প্রিং নিজে সার্ভার ছাড়াই রান করতে পারে। অর্থাৎ আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে কোর অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারি। স্প্রিং ফ্রেমওয়ার্ক লাইট ওয়েট। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা স্টার্সের মধ্যে যেরকম দেখছি যে স্টার্সের মধ্যে সিম্পলি পোজো বেসড অ্যাকশান ইমপ্লিমেন্টেশন করা হয়, ঠিক আমরা স্প্রিংয়ের ক্ষেত্রেও এরকম দেখব যে এটা হচ্ছে পোজো বেসড ইমপ্লিমেন্টেশন। দ্যাট মিনস আমরা যে জাভা অবজেক্ট, সি
সিম্পলি যে বিন ফাইলটা ক্রিয়েট করব, এই বিন ফাইলটা মানে স্প্রিং ফোর্স করে না প্রোগ্রামারকে ওই বিন ফাইলটাকে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য বা এক্সটেন্ড করার জন্য। ঠিক আছে, তারপরে আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে ফাস্ট ডেভেলপমেন্ট করতে পারবো, কারণ হচ্ছে যে এটা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ককে সাপোর্ট করে। সুতরাং আমরা আমাদের বিজনেস লজিকটা ডেভেলপ করার দিকে বেশি মনোযোগী হতে পারবো। অন্যান্য যে নন ফাংশনাল যে রিকোয়ারমেন্টসগুলো আমাদের থাকবে, এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো স্টার্স অটোমেটিক্যালি হ্যান্ডেল করবে। ঠিক আছে, এছাড়া পাওয়ারফুল অ্যাবস্ট্রাকশন, ইট প্রোভাইডস পাওয়ারফুল অ্যাবস্ট্রাকশন to Java EE specifications such as JDBC, JPA, JTA, JMS ইত্যাদি। পাওয়ারফুল অ্যাবস্ট্রাকশন ইউজ করা হয়, এটা মূলত ডাটাবেজের জন্য ইউজ করা হয়। আর ডিক্লারেটিভ সাপোর্ট হচ্ছে যে স্প্রিংয়ের মধ্যে ইট প্রোভাইডস ডিক্লারেটিভ সাপোর্ট ফর ক্যাশিং, ভ্যালিডেশন, ট্রানজ্যাকশন এবং ফরম্যাটিং। এই পারপাসগুলোর মূলত এই বৈশিষ্ট্যগুলোর জন্যই স্প্রিং এখন বহুল মানে পরিচিত এবং বহুল ব্যবহৃত একটা ফ্রেমওয়ার্ক। আমরা আমাদের ফার্দার যে এক্সাম্পলগুলো স্প্রিংয়ের দেখব, সেই এক্সাম্পলগুলো আমরা মূলত হচ্ছে স্প্রিংয়ের 3 ভার্সন নিয়ে কাজ করব। তো স্প্রিং 3 ভার্সন নিয়ে কাজ করার জন্য স্প্রিং 3 ভার্সনের যে জার ফাইলগুলো আছে, আমাদের সেই জার ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে এবং তারপরে আমরা সেগুলো প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে ব্যবহার করব। এখন আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা সম্পর্কে একটু হালকাভাবে বোঝার চেষ্টা করব, যে স্প্রিংয়ের যেটা মেইন ফিচার একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন বা ইনভার্সন অফ কন্ট্রোল, এটাকে বলা হয় ইনভার্সন অফ কন্ট্রোল আইওসি বা ডিপেন্ডেন্সি ইনজেকশন। সিম্পলি আমরা খেয়াল করি যে মনে করেন এখানে একটা এমপ্লয়ি ক্লাস আছে, এমপ্লয়ি ক্লাসের মধ্যে যখন আমরা একটা অ্যাড্রেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, নিউ অ্যাড্রেস এভাবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। এখানে এমপ্লয়ি ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে নিউ অপারেটরের মাধ্যমে। এখন এইখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এমপ্লয়ি ক্লাসটা অতিমাত্রায় অ্যাড্রেস ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। কেন নির্ভরশীল? কারণ কোনো কারণে যদি অ্যাড্রেস ক্লাসটা পরিবর্তিত হয়, বা হয়তো আমি এখন মনে করলাম যে আমি অ্যাড্রেস ক্লাসটাকে এখন আর অ্যাড্রেস নামে রাখবো না, হয়তো আমি অ্যাড্রেস ক্লাসটার নামটা পরিবর্তন করে দিলাম, তাহলে এরকম এই অ্যাড্রেস ক্লাসের অবজেক্টটা যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে, যতগুলো প্রজেক্টে জায়গায়, সব জায়গায় আমাকে ওই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে। বা কখনো যদি আমার মনে হয় যে আমি অ্যাড্রেস ক্লাসের আগে ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল, কিন্তু এখন ডিফল্ট কনস্ট্রাক্টর না, এর ভিতরে কিছু প্যারামিটার থাকবে, তখন ওই নির্দিষ্ট প্যারামিটারের জন্য এইখানে তখন আমাদের পরিবর্তন করতে হবে। দ্যাট মিনস এমপ্লয়ি ক্লাসটা অতিমাত্রায় অ্যাড্রেস ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা দেখব যে স্প্রিংয়ের ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে কিভাবে এই এমপ্লয়ি ক্লাসটা অ্যাড্রেস ক্লাসকেও ব্যবহার করবে, কিন্তু তাদের ভিতরে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। ঠিক আছে, অর্থাৎ এমপ্লয়ি ক্লাসটা অ্যাড্রেস ক্লাসের অবজেক্টকে, আসলে অ্যাড্রেস ক্লাসের অবজেক্ট এখানে কেন তৈরি করা হচ্ছে? কারণ অ্যাড্রেস ক্লাসের কোনো নির্দিষ্ট মেথডকে হয়তো আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, সেই জন্য এই অবজেক্ট এখানে ক্রিয়েট করা হচ্ছে। তো আমরা পরবর্তীতে দেখব যে অ্যাড্রেস ক্লাসের অবজেক্টটাও এখানে থাকবে এবং অ্যাড্রেস ক্লাসের অন্যান্য মেথডগুলোকেও আমরা কল করতে পারবো, কিন্তু এদের মধ্যে যে ডিপেন্ডেন্সি যে প্রবলেমটা আমরা দেখলাম, এই প্রবলেমটা তখন আর থাকবে না। অর্থাৎ ডিপেন্ডেন্সি ইনজেকশন এই জায়গাটাতে লুজলি কাপল তৈরি করবে। কিভাবে আমরা লুজলি কাপল বা ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করবো সেই ব্যাপারটা আমরা পরবর্তীতে দেখব।